এ মকসেদ, বের হ ঘর থেকে, আমার মদ খাওয়ার টাকা দে। তোর মতো ছেলেকে জন্ম দিয়ে ভুল করেছি। কে আছে কোথায়? কে কোথায় আছে? আমাকে বাঁচাও, বাঁচাও। আজ ঘরে যা পাবো সেটা দিয়ে মদ কিনে খাবো। এই নাও তোমার 6 মাসের মদ খাওয়ার টাকা। আমার মদ খাওয়ার টাকা দে। আমাকে যদি মদ খাওয়ার টাকা না দিস তাহলে আমি তোকে মেরে ফেলা দেবো। আমাকে মেরো না, তোমার মদ খেতে যত টাকা লাগে আমি দেবো। তার আগে আমার একটা কথা শোনো, তোমাকে একটা শর্ত দেবো। তুমি যদি আমার শর্ত মানো তাহলে তোমাকে আমি 6 মাসের টাকা দেবো। বল বল, তোর কি শর্ত যে আমাকে পালন করা লাগবে? তুই যদি আমাকে 6 মাসের মদ খাওয়ার টাকা দিস তাহলে আমি তোর সব শর্ত পালন করতে পারবো। এই নাও যা নামাজটা। তুমি যদি 40 দিন একাধারে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো তাহলে আমি আব্দুল কুদ্দুস ওয়াদা দিলাম তোমার 6 মাসের মদ খাওয়ার টাকা একবারে দেবো। ঠিক আছে, আমি 40 দিন পরে তোর সাথে দেখা করছি। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। হারুন ছেলেটা রাত দিন মদ নিয়ে করে থাকতো, বাজে আড্ডায় থাকতো, নামাজ কালামের কথা বললে উল্টাপাল্টা কথা বলতো। এখন দেখি মসজিদে আসে, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ে। আল্লাহ তুমি হৃদায়ত দান করো, ওর দেখা দেখে আরো 5 জনকে ভালো হওয়ার তৌফিক দাও আল্লাহ। আর যেন এই খারাপ রাস্তায় ও কোনোদিন না যায় আল্লাহ। আল্লাহ তুমি ওর ইমান আমান বিপদে অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করলে, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এই শোনো শোনো শোনো। জি হুজুর, আমাকে ডাকছেন? জি তোমাকে ডাকছি, কারণ আমি তোমাকে 40 দিন আগে ওয়াদা দিয়েছিলাম যে তোমাকে 6 মাসের মদ খাওয়ার টাকা দেব। সে টাকা আমি নিয়ে এসেছি। এই নাও তোমার 6 মাসের মদ খাওয়ার টাকা। হুজুর, আমাকে আর লজ্জা দিবেন না। আল্লাহ তাআলা মনে হয় আমাকে মাফ করেছেন। এসব কথা আর বলবেন না। আমার মতো আর যারা আছে তাদের সকলকে মাফ করে দিন, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে দিনের পথে ফিরিয়ে এনেছে, আমি শুনে খুশি হলাম। তুমি কি জানো তোমার বাবা বিগত কয়েক মাস ধরে তোমাকে দিনের পথে ফিরিয়ে আনার জন্য কত কষ্ট করেছে? বাবা? আমার বাবাকে আপনি চেনেন? জি, তোমার বাবা তোমাকে দিনের পথে আনার জন্য অনেক চেষ্টা করেছে। যা আমার কাছে তোমার বাবা অনেক কথা বলেছে তোমার বিষয়ে। হয়তো আমার ওসিলায় আল্লাহ তাআলা তোমাকে দিনের পথে কবুল করেছে। এ মকসেদ, বের হ ঘর থেকে, আমার মদ খাওয়ার টাকা দে। হারুন, বাধা সামলা। আর কতকাল এভাবে জ্বালাবি আমারে? তোর জন্য আমি বাড়াইতে পারি না। দিনে দিনে আদব কথা কি ভুলে গেলি? এরা বলি মানুষ কি বলবে? ভুলে যাস না, আমি তোর জন্মদাতা পিতা। তুই আদব কাদার কথা বলছিস? আমার আদব কাদা তো শুধু মদ খাওয়া আর পুরো দেশের রাজত্ব করা, কারণ আমি এই দেশের রাজা। তোর মতো ছেলেকে জন্ম দিয়ে ভুল করেছি। শুধু তোর কারণে সমাজে মুখ দেখাতে পারি না, পালিয়ে পালিয়ে বেড়াই। যার সাথে দেখা হয় সেই বলে আপনার ছেলে এই করে সেই করছে। আর কথাই আমি সহ্য করব? আর কথাই ভাবে জ্বালাবি তুই? মরে গেলে তো পারিস। ও বেরে, একে তোমার মদ খাওয়ার টাকা দিস না, আবার আমার গায়ে হাত দিস। কে আছে কোথায়? কে কোথায় আছে? আমাকে বাঁচাও, বাঁচাও। আজ ঘরে যা পাবো সেটা দিয়ে মদ কিনে খাবো। তোরই ক্ষতি হবে, আমার কিছু হবে না। তোর জিনিস তুই নষ্ট করতেছিস, আমার কি হবে রে? তোমরা আর একটু আগাবে না, তোমরা বাড়ির মধ্যে ঢুকতে পারবে না। কে চাচা, আমরা আবার কি করলাম? আপনার রাধা ভাতে কি পানি দিছি আমরা? তার চেয়ে বেশি কিছু করছো তোমরা। এই তোমরা মদ খা কি পাও? তোমরা খাবে, তোমরা খাও। তোমার বাবার টাকা আছে, তোমরা খাই নাও। আমার ছেলেটাকে সঙ্গে নিছো কেন?
শাওন হেনে অবস্থা ভয়াবহ, চল পালাই। তুই কি পাগল নাকি? দেখতেছিস না হারুন মনে হয় বাইরে রাখছে, আমরাই তোর কইছি মদ নিয়ে আসার কথা। চলে আমি খুলি দেই তাড়াতাড়ি। আমি খুলে দিই। এই ছিল কপালে। তোমরা বাবা এরকম কাজ করো না, এরকম কাজ করে কি লাভ হয় তোমাদের? তোমরা খারাপ আছো ভালো, তোমরা আমার ছেলেটাকে সঙ্গে নিছো কেন? চাচা, আমরা তো আপনার ছাওয়ালে নষ্ট করি নাই, আপনার ছাওয়ালে আমার নষ্ট করছে। চুপ করো বেয়াদব, নিজে অপরাধ করে অন্যকে দোষ চাপাচ্ছ আবার। আমার ছেলে যখন বাড়া ছিল তোমরা তখন আগে মদ খাইছো, তোমরা অনেক অনেক জায়গায় গিয়ে ঘুরে বেড়াইছো। আমার ছেলে তো তখন তোমাদের সাথে ছিল না। চাচা, আমরা তখন নেশায় আসক্ত ছিলাম, এখন দেখেন পুরোই ফেস। তুমি চুপ থাকো, তুমি তো বেশি খারাপ। তুমি আমার ছেলেকে বাড়ি থেকে ডাকে নিয়ে নষ্ট করছো, আবার এখন আমার উপর উপর ভালোবাসতে চাও। ও এখন ভুলেই গেছে ওর বাপকে। আচ্ছা তোমরা চাও কি বলো তো? চাচা, আমরা যা করি ফেলাইছি, ভুল করে ফেলাইছি, আর জীবনেও পারবো না নে। ও চাচা, আমরা আর মদ খাবো না নে। রাকিব, চল। তুই কি করলি এটি? সব বাদ দিবি আজকে, তুই কোনো মদ টদ খাবি না। মদ না খেলে আমরা চলবো কিভাবে? আরে তুই বুঝতেছিস না, চাচার সামনে একটু অ্যাক্টিং করলাম, নাহলে চাচা তো আসতেই দিত না। দেখলে নি কিরম হারা ধরছিলে, না আসলে পরে চাচা একবার শেষ করে দিতে, এই জন্য একটু অ্যাক্টিং হলাম। আরে তুই তো ভাই পাক্কা অভিনেতা। আরে আমরা তো জীবন যেমন পার করছি, আমাদের মতন কি কেউ আছে? টেনশন নাই না, আছে ফ্যামিলি বেড়া, সারাদিন মদ খাও আর খালি ঘুরি বেড়ায়নি। কিন্তু একটা কথা, হারুন বাড়ি তোর বাপের বাড়ি দিয়ে টাকা নিয়ে গেল মদ খাওয়ার জন্যে, কিন্তু আমারে তো ডাকলি না। ওকে এখন একাই খাবি নাকি মদ? আরে না, আরে দেখবি ও আমাদের জন্য ঠিকই অপেক্ষা করবে। আমরা কি সাধারণ কোনো মানুষ? যাই। আমরা দুজন ওর কাছে খুব গুরুত্বপূর্ণ, আমাদের ছাড়াও আসরে জমাতে পারবে না। চল যাই, আয়। আরে চল ভাই, আসলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনটা খারাপ কেন আপনার? আর শোনেন না হুজুর, আমার ছেলেটা বিপথে চলে গেছে, ছেলেটা কন্ট্রোল করতে পারতেছি না, ছেলেটা মদ খায়। আজকে কি হয়েছে হুজুর আর কইতে পারতেছি না। আজকে দুপুরে আমার বাড়ি ঘরে যা কিছু ছিল সব নিয়ে গেছে মদ খাওয়ার জন্য। ওর দুটো বন্ধু সহযোগিতা করছে আরও, এই জন্য হয়তো আরও সুযোগ পাইছে। হুজুর যদি পারেন আমার ছেলেটাকে একটু বুঝ দিবেন তো, যাতে এই পথ থেকে ফিরে আসে। আপনার ছেলে সম্পর্কে আমি শুনেছি মদ খায়। আপনার ছেলেকে আমি বোঝাবো কোরআন হাদিস দিয়ে, হয়তো আল্লাহ তাআলা আপনার ছেলেকে দিনের পথে ফেরত আনবেন। তাই করুন আল্লাহ। হুজুর, আমি যদি আপনার সাথে কোনো বিয়াদবি করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন। এমন আমার বাবার সাথে অনেক বিয়াদবি করেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। আমি এখনই যে আমার বাবার কাছে ক্ষমা চাবো। হে আল্লাহ, তোমার বান্দাকে তুমি কবুল করো, তোমার বান্দাকে তোমার দিনের মেহমান হিসাবে কবুল করো। আমিন।